আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের প্রশিক্ষণ এর নতুন একটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমরা গত ক্লাসে সূরা আবাসা এর 17 নম্বর আয়াত পর্যন্ত পড়েছি। এখন আমরা 18 নম্বর আয়াত থেকে আমাদের এই ক্লাস আমরা শুরু করব ইনশাআল্লাহ। আমাদের সাথে যুক্ত থাকবেন কন্টিনিউ, যাতে করে পড়াগুলো শুদ্ধ হয়ে যায়, বিশুদ্ধভাবে যেন কোরআন আমরা পড়তে পারি। তাহলে আসুন আমরা 18 নম্বর আয়াত থেকে আমাদের ক্লাস শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন আইয়ি শাইইন খালাকা। মিন আইয়ি শাইইন খালাকা। মিম নুন জের মিন, মিম নুন জের মিন, হামজা ইয়া জবর আই, ইয়াজের ই, মিন আই, মিন আই, শাইইন, শিন ইয়া জবর শাই, হামজা দুই জের ইন, শাইইন, মিন আই শাইইন খালাক। খ জবর খ, লাম জবর লা, খলাক, কফ জবর ক, খলাক, হা উল্টা পেশ হু, অক্ফ করার কারণে খলা ক হু এর জায়গায় খলা ক, হাটা সাকিন হয়ে যাবে। তাহলে মিন পুরা আয়াত কীভাবে হবে? মিন আই শাইইন খলাক। পড়েন আমার সাথে, পড়েন। মিন আই শাইইন খলাক। মিন নুতফাতিন, মিন নুতফাতিন খলাকাহু ফাকদ্দার। মিম নুন জের মিন, নুনের ভিতরে তাসদিদ হওয়ার কারণে মিম গিয়ে নুনকে ধরবে, দ্বিতীয় নুনকে ধরবে। নুন তপেশ নুত, মিন নুত, ফা জবর ফা, তা দুই জের তিন, মিন নুতফাতিন খলাকাহু, খ জবর খ, লাম জবর লা, খলা, কফ জবর ক, হা উল্টা পেশ হু, খলাকাহু ফাকদ্দার। ফা জবর ফা, কফ দাল জবর কদ, ফাকদ দাল জবর দা, ফাকদ্দার, র জবর র, হা উল্টা পেশ হু, ফাকদ্দার। হু ছিল কি হবে? ফাকদ্দার। পুরা আয়াত কিভাবে হবে? মিন নুতফাতিন খলাকাহু ফাকদ্দার। পড়েন আমার সাথে, পড়েন। মিন নুতফাতিন খলাকাহু ফাকদ্দার। এরপরের আয়াত সুম্মাস সাবিলা ইয়াসসারা, সুম্মাস সাবিলা ইয়াসসারা। সা মিম পেশ সুম, সা মিম পেশ সুম, মিম সিন জবর মাস, সুম মাস, সা গিয়ে মিমকে ধরবে, মিম গিয়ে আবার সিনকে ধরবে। সুম মাস, সা সিন জবর সা, বাইয়াজের বি, সাবি, লাম জবর লা, সুম মাস সাবিলা, বাইয়াজের বি, এখানে জের পরে জজমলা ইয়া হওয়ার কারণে বাটা এক আলিফ টান হবে, সাবিলা, সুম মাস সাবিলা ইয়াসসারা। ইয়া সিন জবর ইয়াস, সিন জবর সা, সিন ইয়া গিয়া সিনকে ধরবে, কারণ সিনের ওপরে তাসদিদ থাকার কারণে ইয়া গিয়া সিনকে ধরবে। ইয়াসসারা, ইয়া সিন জবর ইয়াস, সিন জবর সা, ইয়াসসা, র জবর র, ইয়াসসারা, হা উল্টা পেশ হু, অক্ফ হওয়ার কারণে হাটা কি হবে? সাকিন হয়ে যাবে। ইয়াসসারা। পড়েন পুরা আয়াত আমার সাথে, পড়েন। সুম্মাস সাবিলা ইয়াসসারা। আবার পড়ছি, সুম্মাস সাবিলা ইয়াসসারা। সুম্মা আমাতাহু ফাআকবার, সুম্মা আমাতাহু ফাআকবার। সা মিম পেশ, সা গিয়ে মিমকে ধরবে, মিমের ওপর তাসদিদ, সা মিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা, আমাতাহু, হামজা জবর আ, মিম আলিফ জবর মা, আমা, তা জবর তা, হা উল্টা পেশ হু, আমাতাহু, মিম এক আলিফ টান হবে, জবরের পরে খালি আলিফ হওয়ার কারণে। জবরের পরে যদি খালি আলিফ হয় এক আলিফ টান হয়, জেরের পরে যদি জজমালা ইয়া হয়
পেশের পরে যদি জজমালা ওয়াও হয় তাহলে এক আলিফ করে টান হয়। এখানে জবরের পরে খালি আলিফ আসছে, তাহলে হামজা জবর আ, মিম আলিফ জবর মা, আমা, তা জবর তা, হা উল্টা পেশ হু, সুম্মা আমাতাহু ফাআকবার, ফা জবর ফা, হামজা কব জবর আক, বা জবর বা, আক বা, র জবর র, হা উল্টা পেশ হু, ফা আক বা র হু ছিল, অক্ফা হওয়ার কারণে কি হবে, হাটা সাকিন হয়ে যাবে। তাহলে কি পড়তে হবে কীভাবে, ফা আক বা র। পুরা আয়াত আমার সাথে পড়েন, সুম্মা আমাতাহু ফাআকবার। আবার পড়ছি, সুম্মা আমাতাহু ফাআকবার। পরের আয়াত, সুম্মা ইযা শাআ আনশারা। আবারও পড়ছি, সুম্মা ইযা শাআ আনশারা। আবারও পড়ছি, আমার সাথে পড়েন, সুম্মা ইযা শাআ আনশারা। সা মিম পেশ সুম মিম জবর মা, সুম্মা, নুন হরকতের বামে নুনে অথবা মিমে যদি তাসদীদ হয় তাহলে এক আলিফ পরিমাণ গণ্য করে পড়তে হয়। এখানে হবে সুম্মা, হ্যাঁ পড়েন, সুম্মা ইযা শাআ, হামজাজের ই, জাল আলিফ জবর জা, ইদা, শিন আলিফ জবর শা, ইদা শাআ। উপরে 4 আলিফ চিহ্ন আছে, এখানে 4 আলিফ টানতে হবে, লম্বা একটা টান হবে। ইদা শাআ, হামজা জবর আ, ইদা শাআ আনশারা, আনশারা। হামজা নুন জবর আও, শিন জবর শা, আশা, র জবর র, হা উল্টা পেশ হু, আনশার হু ছিল অক্ফ হওয়ার কারণে আনশার। এখানে নুন সাকিনের পরে শিন আসছে, শিনটা হলো ইকফার হরফ, শিনটা হলো ইকফার হরফ হওয়ার কারণে এখানে গুণ্য হবে, নাকের ভিতর লুকিয়ে গুণ্য করে পড়তে হবে। তাহলে আনশার। পুরা আয়াত কীভাবে হবে পড়েন আমার সাথে, সুম্মা ইযা শাআ ইযা শাআ আনশারা। আবার বলছি, সুম্মা ইযা শাআ আনশারা। পরের আয়াত, কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা। পড়েন আমার সাথে পড়েন, কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা। কাফ লাম জবর কাল, লাম আলিফ জবর লা, কাল্লা, লাম মিম জবর লাম, লামকে মিমকে ধরবে, লাম মিম জবর লাম, মিম আলিফ জবর মা, কাল্লা এক আলিফ টান হবে, লাম্মা এক আলিফ টান হবে, কাল্লা লাম্মা ইয়াকদি মা, ইয়া কব জবর ইয়াক, দদ জের দি, ইয়াকদি, মিম আলিফ জবর মা। এখানে চিকুন একটা চিহ্ন আছে মিমের উপরে, এটা 3 আলিফ চিহ্ন, এখানে লম্বা একটা টান হবে, এখানে 3 আলিফ টান হবে, মা ইয়াকদি মা আমারা। হামজা জবর আ, মিম জবর মা, র জবর র, হা উল্টা পেশ হু, আমা র ছিল অক্ফ হওয়ার কারণে কি হবে, আমা র, আমা র। তাহলে পুরো আয়াত, কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা। পড়েন আমার সাথে পড়েন, কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা। পরের আয়াত, ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমি। আবার পড়ছি, ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমি। ফা জবর ফা, ফা লাম জবর ফাল, ইয়া নুন জবর ইয়াও, জ পেশ জো, র গিয়া, এই র গিয়ে এই লামকে ধরবে, র লামজের রিল, ফালইয়ানজুরিল। এখানে নুন সাকিনের পরে জ আসছে, এই জটা ইকফার হরফ, এখানে নুন সাকিনের পরে যদি জ আসে তাহলে কি হবে, নাকের ভিতর লুকিয়ে গুণনা করে
পড়তে হবে। তাহলে এখানে ইয়াজুরিল পড়েন, ইয়াজুরিল ইনসানু, ইনসানু হামজা নুন জের নুন সাকিনের পর এখানে সিন আসছে, সিনটাও ইকফা হরফ। ইকফা হরফ হলো 15টা। তা সা জিম দাল জাল জা, সিন শিন সদ দদ ত জ ফা কফ কাফ। তাহলে সা নুন সিন আলিফ জবর, সা নুন পেশ নু, ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, হামজা জের ই লাম খারা জবর লা, ইলা ত জবর ত, আইন আলিফ জবর আ, ত আ মিম জের মি, হা খারা জের হি, মিহি ছিল ওয়াকফা হওয়ার কারণে ত আমি, ইলা ত আমি, ইলা ত আমি। পুরা আয়াত ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, আবারও ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমি। এরপরের আয়াত আন্না সাবাবনাল মাআ সাব্বা, আবারও পড়ছি আন্না সাবাবনাল মাআ সাব্বা, হামজা নুন জবর আন, নুন আলিফ জবর না, আন্না সাবাবনাল, সদ জবর স, বা বা জবর বাব, সাবাব নুন লাম জবর নাল, সাবাবনাল মাআ, মিম আলিফ জবর মা, উপরে 4 আলিফ চিহ্ন, মোটা চিহ্ন, এখানে 4 আলিফ টান হবে। সাবাবনাল মা, হামজা জবর আ, মা আ, সব্বা, সদ বা জবর সব, বা আলিফ জবর, বা আলিফ দি জবর বান ছিল। 2 জবরের ভিতরে যদি অকফা হয় তাহলে 1 জবর বাদ গিয়ে 1 জবর পড়তে হয় এবং 1 আলিফ টান হয়। আবার বলছি 2 জবরের ভিতরে যদি কি হয় অকফা হয় তাহলে 1 জবর বাদ গিয়ে 1 জবর থাকে, 1 জবর পড়তে হয় এবং 1 আলিফ টান হয়। সদ বা জবর সব, বা আলিফ জবর, বা আলিফ দি জবর বান ছিল, অকফা হওয়ার কারণে কি হবে বা আলিফ জবর বা, সব বা। তাহলে আন, পুরা আয়াত ধরেন আন্না সাবাবনাল মাআ সাব্বা, আবার পড়ছি আন্না সাবাবনাল মাআ সাব্বা। এরপরের আয়াত সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, ধরেন সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, আবারও পড়ছি সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, সামিম বিশ সুম, মিম জবর মা, সুম্মা শিন জবর শা, কফ কফ জবর কক, শাকক, নুন গিয়ে লামকে ধরবে, এই যে নুন গিয়ে এই লামকে ধরবে, নুন লাম জবর নাল, শাকক নাল, আর দ হামজা র জবর আর, দ জবর দ, আর দ, শাক ক, শিন কফ জবর শাক, কফ আলিফ 2 জবর কন ছিল, অকফা হওয়ার কারণে কি হবে শাক ক, 1 জবর বাদ গিয়ে 1 জবর পড়তে হবে, 1 আলিফ টান হবে শাক ক। পুরা আয়াত ধরেন সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, আবারও পড়ছি ধরেন সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। এরপরের আয়াত ফাআমবাতনা ফিহা হাব্বা, আবার পড়ছি ফাআমবাতনা ফিহা হাব্বা, ফা জবর ফা, হামজা মিম জবর আম, নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে ছোট্ট একটা মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। তাহলে হামজা মিম জবর আম, বা তা জবর বাত, ফা আম বাত, নুন আলিফ জবর না, ফা আম বাতনা, পড়েন আমার সাথে পড়েন ফা আম বাতনা ফিহা, ফা ইয়াজের ফি, হা আলিফ জবর হা, ফিহা হাব্বা, হা বা জবর হাব, বা আলিফ 2 জবর বান ছিল, অকফা হওয়ার কারণে হাব বা 1 জবর বাদ গিয়ে 1 জবর পড়তে হবে, 1 আলিফ টান হবে হাব্বা। পুরা আয়াত ফাআমবাতনা ফিহা হাব্বা, পড়েন
فأنبتنا فيها حبا আবার পড়ছি فأنبتنا فيها حبا পরের আয়াত وعنبا وقضبا وعنبا وقضبا ওয়াও জবর ওয়া আইন জের আই ওয়া আইনুন জবর না ওয়া আইনা বা ওয়াও দুই জবর বাউ ওয়া আইনা বাউ পড়েন ওয়া আইনা বাউ ওয়া কদবা ওয়া জবর ওয়া কব দদ জবর কদ অকদ বা আলিফ দি জবর বান ছিল অক্ফ হওয়ার কারণে কি হবে এক জবর বাদ দিয়ে এক জবর পড়তে হবে এক আলিফ টান হবে তাহলে অকদবা পুরো আয়াত কিভাবে হবে وعنبا وقضبا আবার وعنبا وقضبا ধরেন আমার সাথে পড়েন وعنبا وقضبا আলহামদুলিল্লাহ আমরা 28 আয়াত পর্যন্ত সূরা আবাসার শেষ করলাম পরবর্তী ক্লাসে আমরা সামনে থেকে 29 আয়াত থেকে শুরু করব ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমাদের ক্লাসে যুক্ত থাকবেন যাতে করে পড়ার ভুলগুলো ঠিক হয়ে যায় মুখের জড়তাগুলো ঠিক হয়ে যায় সংশোধন হয়ে যায় ভুলগুলো যেন সংশোধন হয়ে যায় এবং আমাদের সাথে সাথে আপনারা উচ্চারণ করবেন যাতে করে মুখের যে জড়তা রয়েছে সেই জড়তাগুলো যেন ঠিক হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার জন্য তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু